বেবি কোনটা? হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকাল সকাল উঠে পড়েছিলাম, বাবার বাড়িতে রয়েছি। উঠেই দেখি বারান্দার একটি ছোট্ট ছাদে বাড়ির মধ্যেই পাখির বাসা দিয়েছে। এখানে আশেপাশে চারদিকের পুকুরে জাল ফেলা হয়, তো সেখান থেকেই আমি যাচ্ছিলাম মাছ আনতে। এবারে একে একে সবজনের বিদায় নেওয়ার পালা। কাল বোন চলে যাবে, আর কিছুদিন পরে আমিও চলে যাব। আর আজকের ব্লগটি আমি শেয়ার করছি সেটি মার্চ মাসের প্রথম দিকের। তো আজ আমাদের প্ল্যান ছিল, সুব্রতর একটি ফেভারিট ডিশ রয়েছে যেটা আপনারাও জানেন, সেটি হলো টার্কিশ ব্রেকফাস্ট। ওই ব্রেকফাস্টটাই আজকে বানিয়ে নতুন বউকে খাওয়ানো হবে, আর সেটা বানাচ্ছে সুব্রত নিজেই। আর আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি, কিন্তু সব কিছুই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল ছিল না, তো যেটুকু ছিল সেটুকু দিয়েই আমরা ওই টার্কিশ ব্রেকফাস্ট সিবেলে বানাচ্ছিলাম। এই যে বানানো একদম কমপ্লিট। যাই হোক, যার উদ্দেশ্যেই করা তার যখন ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই ভালোই হয়েছে। ওই প্রায় 9টা-10টার মতো বাজে, তো আমরা ওই ব্রেকফাস্ট খেয়ে যাব আমার ছেলের আর আমার মায়ের ফেভারিট জায়গা, যেদিকে ওই ছোট্ট পুকুর পাড়ে। আমার ছেলে প্রচুর মাছ ধরা দেখতে পছন্দ করে, যখন তখন ওর দিদুনকে বলেই ওঠে চলো মাছ ধরতে যাই। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলেও এলাম। আর একদম মিষ্টি মিষ্টি রোদ ছিল, বেশ ভালো লাগছিল, আর পুকুর পাড়ে হাওয়াও দিচ্ছিল। আর এখানে মা টপ টপ করে ওই পুঁটি মাছগুলো ধরছিল, আর ক্রিপ হাতে নিয়ে নাড়াচাড়া করে আবার ওই জলের মধ্যে রেখে দিচ্ছিল। ওর এটাতেই মজা। বোনের মেয়ে আসেনি, কারণ ওরা একটু ব্যস্ত, ওরা যেহেতু কাল চলে যাবে সেজন্য ওদের গোছানো এসব চলছিল। মাছ যাচ্ছে বল এখানে এসে মায়ের হাতের সবজি লাগানো গাছগুলিকে আমি একবার উল্টে পাল্টে দেখি। যেমন কোনো কোনো গাছে বড় বড় লাউ হয়ে রয়েছে, কুমড়ো হয়ে রয়েছে, তো সেগুলি দেখি। তবে বেশি বড় ধরনের বাগান করা হয়নি, যেমন কিছু কিছু ওই বাড়ির জন্য আর কি, যেমন লাউ, কুমড়ো, বেগুন, কিছুটা ঢেঁড়স। আর যেহেতু এখানে গ্রীষ্মকাল পড়ে গেছে, সেই জন্য আশেপাশে ছোট ছোট আম, কাঁঠাল পুরো ভরে রয়েছে গাছগুলিতে। সেটার একটা আলাদা সৌন্দর্যই লাগছে দেখতে। এই যে আমরা মাছ ধরে নিয়ে চলে এসেছি, অনেক পুঁটি মাছ পড়েছে, আরও একটা বিশাল শোল মাছও পড়েছে, সেটা মা বাছতে বসেছে। তো খাওয়া দাওয়ার পরেই আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি, কারণ বিয়ে বাড়িতে আমরা সেভাবে কিছুই ঘোরা, খাওয়া দাওয়া এগুলো হয়নি। তো সেই জন্যই সবাই মিলে প্ল্যান করেছি, বিশেষ করে আমার বোনের হাজব্যান্ড, সে সবাই মিলে আমরা ওই এলাকাতে তো বিভিন্ন রিসর্ট রয়েছে, তো সোনার বাংলাতে আমরা যাব সবাই মিলে খেতে, মানে একটা আউটিং বলতে পারেন। এই যে আমরা গাড়িতে করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, মা, বাবা, ভাই, বোন সবাই মিলে। কিন্তু কাল থেকেই সবাই চলে যেতে শুরু করেছে, তো সেই জন্যেই, কারণ আবার কখন পরে সবার সঙ্গে দেখা হবে, তো সেই জন্যই আর কি এসে গেছে আমরা সোনার বাংলাতে। ভীষণ সুন্দর সুন্দর রিসর্ট হয়েছে এখানে রূপনারায়ণ নদীর পাড়ে। আমরা একই গাড়িতে এসেছিলাম, মা, ভাই, মৌ আর আমি আর আমার ছেলে। ওদিকে পরের গাড়িতে আমার বোন, বোনের হাজবেন্ড, সুব্রত, বাবা, এরা সব ছিল। ওরা একটু পরেই ঢুকবে, তো ততক্ষণ চলুন আমরা দেখি সোনার বাংলার রিসর্টটাকে। ঢোকার মুখে ছিল সুন্দর একটি মন্দির। তবে জানেন তো, এই কোলাঘাটে রূপনারায়ণের নদীর পাড়ে এরকম অনেক রিসর্ট গড়ে উঠেছে, এগুলি দেখতে বহু জায়গা থেকে মানুষ আসেন আর এখানে কিছু সময় কাটান। তবে আমরা যদি বিকেল থেকে আসতাম তাহলে আরো ভালো করে এনজয় করতাম। তো আমাদের ওই গাড়ি আসতে একটু দেরি হয়ে গেছিল। সন্ধ্যেবেলা এসেও আমাদের এত সুন্দর লেগেছে নদীর পাড় আর এই রিসর্টটি, তার মানে বিকেল এলে তা আরো বেশি সুন্দর লাগতো। এইসব রিসর্টগুলি আপনারা আমার ভিডিওর মাধ্যমে নদীর ওই পার থেকে দেখতে পান। একদম আলোর ঝলমল করা রিসর্টগুলি নদীর ওই পার থেকে বসে আমরা দেখি, আর আমরা এখন এসেছি নদীর এই পারে। ভীষণ সুন্দর সাজানো গোছানো, গাছপালা, নদীর পাড় সব মিলিয়ে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। আমরা যেহেতু চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, তো আলোর জন্য কিন্তু এর আলাদা একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। চারিদিকটা যেন ঝলমল করে উঠেছে। মাঝে মাঝে সময় কাটানোর জন্য এখানে কিন্তু আসাই যায়। আমার বাবার বাড়িতে যেহেতু ছিলাম, তো ওইখান থেকে গাড়িতে করে আসতে প্রায় 8 ঘন্টা 45 মিনিট লাগলো এই পারে আসতে। যদি আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তাহলে ওই 15 মিনিটের মধ্যেই আসা যায় এখানে।
বিভিন্নভাবে ডিজাইন করে এখানে বার, রেস্টুরেন্ট, স্পা সব কিছুই রয়েছে। সেগুলিতে আলো দেওয়ার জন্য ভীষণ সুন্দর কিন্তু একটি দৃশ্য দেখা যাচ্ছে। সব থেকে আমার এখানকার মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে এই জায়গাটি। দেখুন কি যে সুন্দর লাগছে আলো দেওয়ার জন্য। সামনে ছোট ছোট বোটও রয়েছে, মনে হয় বোটিং করার জন্যই। আর এই সব দৃশ্যর সাথে ফ্যামিলি রয়েছে, তো সেই জন্য ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করেছিলাম আমরা ওই দিনটাতেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ক্রিপ তো কোথাও গেলে ওর মামুর সাথেই জড়িয়ে থাকে। এদিকে মা আর আমি রয়েছি, চলুন ওই দিকটা যাই। ওরা বোধহয় চলে এলো। এই যে সবাই এসে গেছে, বাবা, বোন, গিনি। তো প্রতিটি জায়গায় এরকম কুঁড়ে ঘরের মতো করে একটি বসার জায়গা রয়েছে। এখানে আপনি বসে চাও খেতে পারেন, কফি খেতে পারেন এবং নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। দেখুন কি যে সুন্দর লাগছে, তাই না? ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আরও একদিন আমি আসার চেষ্টা করব এখানে। আর এই যে গিনি এসেই মিমির সঙ্গে হাঁক চলছে। চলুন সবাই মিলে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম জানেন তো। তারপরে চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাক। এখানে খাওয়া দাওয়া নাকি খুব সুন্দর। অনেক দিন পরে সবাই আমরা একসাথে খেতে বসবো। বাড়িতে খাওয়াই হয় কিন্তু বাইরে। আপনারা তো সবাই জানেন মেনু ডিসাইড আমি করি না, যেটাই আসে সবই আমার পছন্দেরই খাওয়ার। আমার সব থেকে ফেভারিট একটা জিনিসই আমি বলে দিয়েছিলাম যে যেন বেবিকর্ন অবশ্যই থাকে। তো বেবিকর্ন মাঞ্চুরিয়ানটাই আমরা অর্ডার করেছিলাম প্রথমে। সুব্রতর সবার মতামত নিয়ে এই মেনু লেখার দায়িত্ব পড়ে সবসময়ই। তো যখনই আমি ইন্ডিয়াতে আসি ওই বেবিকর্নের যে কোনো একটি ডিশ আমি খেয়ে থাকি। বেবিকর্ন ভীষণ পছন্দের একটি সবজি আমার। এই যে অর্ডার হয়েও গেছে আর সবাই মিলে আমরা খাচ্ছি এখন বেবিকর্ন মাঞ্চুরিয়ান। কি আরও ড্রিঙ্কস, স্টার্টার আমরা নিয়েছিলাম। তবে এখানের স্টাফরাও কিন্তু ভীষণ ভালো ব্যবহার। তবে এখানে বেবিকর্ন মাঞ্চুরিয়ানের সাথে আরেকটি জিনিস আমার বোনের পছন্দের নিয়েছিলাম, সেটি হলো রেশমি কাবাব। সেটাও সুন্দর ছিল কিন্তু খেতে। আর এখানে চলছে ভাই বোনের খুনসুটি। একটু সর্দি হয়েছিল ওর, সেই উদ্দেশ্যে আমাদের মজা চলছিল আর কি। তো স্টার্টার আর ড্রিঙ্কের পর এসে গেছিল মেইন কোর্স। যেহেতু অনেক সদস্য তাই ভিন্ন ভিন্ন মেনু এখানে ছিল, তো সবাই মিলে ভাগ করে খাওয়া হবে। সেটা ভীষণ মজার একটা জিনিস। আপনাদের কি মত? এখানে নুডলস, মাটন সুক্কা, পনির বাটার মশালা, গার্লিক বাটার নান, কুলচিয়া, নর্মাল নান। নুডলসটা অবশ্য আমার পছন্দের ছিল। যাই হোক, খাওয়া দাওয়া তো শুধুই বাহানা মাত্র। সবার সাথে একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা। তো আরেকজন দেখুন, ও শুধু ঘেঁটেই যাচ্ছে, খাওয়ার কোনো নাম ঠিকানা নেই। আসলে এই বিয়ের অনুষ্ঠান আসার আগে প্রচুর আনন্দ, একসাথে দেখা হওয়া, খাওয়া হওয়া, কত কিছুর, সেগুলির সব কিছু বাস্তবে রূপ না পেলেও কিছু কিছু জিনিস তো পেয়েছে। আর সেটাই আমাদের কাছে অনেক মূল্যবান। আর আমাদের বাড়ির সব থেকে বড় কথা, নতুন মেম্বারকে কাছে পেয়েছি। কাল বোন চলে যাবে, তারপরের দিন আমি চলে যাব। আগে আমরা দুই বোন চলে যাওয়ার পর বাড়ি একদম মায়ের খালি খালি লাগতো। তো এখন যেহেতু এক নতুন সদস্য হয়েছে, সেই জন্য সেই দুঃখটা একটু কম। তো চলুন, আপনাদের সাথে বক বক করতে করতে আমার খাওয়া দাওয়া একদমই শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আইসক্রিম না হলে কি চলে, ওটা আমরা আইসক্রিম পার্লার থেকেই খাচ্ছিলাম সবাই মিলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে।